ব্রাহ্মণ্যবাদ বিধ্বংসী বিপ্লবী ভগবান শ্রী হরপ্রসাদ বাগচি তার বই থেকে শ্রী হরপ্রসাদ বাগচির মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আমি তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আজকের বিষয় নমশূদ্ররা শূদ্র নয়, ব্রাহ্মণ্যবাদীদের গ্রন্থে প্রমাণিত। আপনারা জানেন হরপ্রসাদ বাগচি মতুয়া সমাজের একজন বিধ্বংসী মানব। তিনি তার ব্রাহ্মণ্যবাদ বিধ্বংসী বিপ্লবী ভগবানে লিখেছেন, নমশূদ্ররা শূদ্র নয়, ব্রাহ্মণ্যবাদীদের গ্রন্থে প্রমাণিত। জন্মাবধি শুনে আসছি আমরা শূদ্র, আমরা ছোট জাত, আমরা অস্পৃশ্য, আমরা চণ্ডাল, আমরা কোনো বর্ণের অধিভুক্ত নই। মহর্ষি গুরুচাঁদ ঠাকুরের সিংহ বিক্রম আন্দোলনের ফলে এবং সিএস মিডের ঐকান্তিক প্রচেষ্টায় চণ্ডাল থেকে নমশূদ্রে উন্নীত হলাম। কিন্তু চার বর্ণের মধ্যে আমরা পড়েছি কি? নমশূদ্রও ছোট জাত, এটাই সবাই বলে। ভারত, বাংলাদেশ সর্বত্রই একই রকম হীনমন্যতা নিয়েই আমাদের চলতে হচ্ছে। এখন সমস্যা হচ্ছে, একটু লেখাপড়া শিখে এখন একদম প্রামাণ্য সত্য জানতে পেরেছি যে শূদ্র দুই প্রকার, যথা কথিত শূদ্র আর লিখিত শূদ্র। পুরোহিত দর্পণের বিধান অনুযায়ী আমরা 10 দিন অশৌচ পালন করে যদি শূদ্র হই, তবে 10 দিন অশৌচ পালনকারী ব্রাহ্মণ শূদ্র। আর যদি ব্রাহ্মণকে শূদ্রত্বের হাত থেকে মুক্তি পেতে হয়, তবে 10 দিন অশৌচ পালনকারী নমশূদ্ররাও ব্রাহ্মণের কাছ থেকে শূদ্রত্ব মুক্ত হবে। দলিল পর্চা দিয়ে নমশূদ্রদের আর শূদ্র রাখা যাবে না। তারা ব্রাহ্মণ্য বিধানে 30 দিন অশৌচালা শূদ্ররা কি করবে? তারা তো লিখিত শূদ্র। এটা তো বড় গোলমেলে ঘটনা। এতদিন যারা নিজেদের উচ্চবর্ণের মানুষ বলে দাবি করে এসেছিল তাদের অনেকেরই অশৌচ 30 দিন। ব্রাহ্মণ মহোদয়েরা 1 মাস অশৌচালা লোকদের মুখে মুখে বলে দলে টেনে নিয়েছেন, এই বলে যে তোমরা হায়ার কাস্ট। কিন্তু আজ যে গুমর ফাঁস হয়ে গেল, এই সকল তথাকথিত হায়ার কাস্টদের সাথে ব্রাহ্মণরা প্রতারণা করেছে। এদের লিখিত শূদ্র বানিয়ে রেখেছে। তারা রেজিস্টার্ড শূদ্র। নমশূদ্রেরা কথিত শূদ্র হয়ে রয়ে গেছে, আর ওরা রেজিস্টার্ড শূদ্র হয়েছে। এই নমশূদ্র সম্প্রদায়ের প্রতি তথাকথিত ব্রাহ্মণবাদীরা তথা 30 দিন অশৌচালারা হায়ার কাস্টের লোকেরা চরম ঘৃণা প্রদর্শন করছে। প্রধানত ধর্মগ্রন্থ বেদ পাঠে তাদের অধিকার ছিল না। হিন্দুর প্রধানত ধর্মগ্রন্থ বেদ পাঠে তাদের অধিকার ছিল না। প্রণব মন্ত্র ওং সাহা উচ্চারণে অধিকার ছিল না। ভগবানের আবাসস্থল মন্দিরে প্রবেশ অধিকার ছিল না, কারণ শূদ্র কুলোদ্ভূতদের স্পর্শে মন্দির ও ভগবান দুই অপবিত্র হয়ে যাবে। এমনই যখন অবস্থা, তথাকথিত ব্রাহ্মণবাদীদের অত্যাচারে, অবিচারের, শোষণে, বঞ্চনায় আকাশ যখন ভারী হয়ে উঠেছিল, তখনই 1812 খ্রিস্টাব্দের 11ই মার্চ বুধবার দুনিয়ার অন্ধকার দূরীভূত করার মানসে
পূর্ব গগনে উদিত হলো এক নূতন সূর্য। তিনি ঐশন্য কোণে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী থানার অন্তর্গত সফলাডাঙ্গায় জন্মগ্রহণ করেন এবং লীলা করে শ্রীধা মোড়াকান্দিতে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নিম্ন বর্গের মানুষের মধ্যে জন্মগ্রহণ করে তাদের ভগবানের অভাব পুষিয়ে দিয়েছেন। তিনি যে ধর্মমত প্রতিষ্ঠা করেন এবং প্রচার করেন তা অতি অল্প সময়ের মধ্যেই বর্তমান বাংলাদেশ ও ভারতে সপ্রশংসিতভাবে গৃহীত হয়েছে। হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত ধর্ম মতুয়া ধর্ম নামে খ্যাত। এটা একটা ব্রাহ্মণ্যবাদ বিরোধী মানবতাবাদী ধর্ম। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এটা গ্রহণ করে গর্বিত হতে পারেন। বহু জ্ঞানী গুণী ব্যক্তি তার প্রবর্তিত মতুয়া ধর্ম উপদেশের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মতুয়া ধর্ম দর্শনের উপর পিএইচডি ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে। যারা মতুয়া ধর্মের উপর গবেষণা করে প্রসিদ্ধ লাভ করেছেন তাদের মধ্যে ডক্টর তুষার চট্টোপাধ্যায় অন্যতম। তারই প্রচেষ্টায় ডক্টর নন্দদুলাল মহন্ত, ডক্টর বিরাট কুমার বৈরাগ্য, ডক্টর পুষ্প বৈরাগ্য মতুয়া ধর্মের উপর গবেষণা করে এই পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ডক্টর তুষার চট্টোপাধ্যায় তার গবেষণা গ্রন্থে লিখেছেন, দি ডক্ট্রাইন অফ মতুয়া লেড বাই শ্রী হরিচাঁদ ঠাকুর ইজ এ গ্রেট রেভলিউশন অ্যাগেনস্ট ব্রাহ্মণিক্যাল প্রেসক্রিপশন। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া মতাদর্শ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এক মহাবিপ্লব। বিপ্লবের মাধ্যমে যেমন চলমান অবিচার, অনাচার, কুসংস্কার, অধিকারহীনতা, যা কিছু অন্যায় সব ধুয়ে মুছে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে তেমনি অনাদিকালে ঘৃণ্য ব্রাহ্মণ্যবাদকে দলে পিষে মানুষের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠা করছে হরিচাঁদ ঠাকুর। আজ আমাদের মধ্যে বেঁচে নেই এই মহামানব। তার অমূল্য সৃষ্টি ব্রাহ্মণ্যবাদ বিধ্বংসী বিপ্লবী ভগবান, এই বইয়ের মধ্যে তিনি রেখে গেছেন আমাদের জন্য অনেক কিছু। হরপ্রসাদ বাবু যদি আজকে বেঁচে থাকতেন তবে আজ আমরা আমাদের অভিভাবকহীনতায় ভুগতাম না। আমরা অভিভাবকহীনতায় ভুগছি এই মানুষটা আমাদের মধ্যে বেঁচে না থাকায়। আমি তার সৃষ্টির বহুল প্রচার এবং প্রসার কামনা করছি। আমি তার এই সৃষ্টি যতদিন মতুয়া ধর্ম বেঁচে থাকবেন, বাংলা ভাষা বেঁচে থাকবেন, ততদিন হরপ্রসাদ বাবু বেঁচে থাকবেন, এটা আমি বিশ্বাস করি। তার সান্নিধ্য পাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি তাকে প্রণাম করতে ছুটে গিয়েছিলাম বাংলাদেশে তার নিজ বাড়িতে। তার মৃত্যুবার্ষিকীর সামনে ভারাক্রান্ত হৃদয়ে যাব তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। সবথেকে করুণ বিষয়, মৃত্যুর দুদিন আগেও রাতে আমার সাথে ফোনে কথা হয়েছিল। তার একটা বই প্রকাশের কথা হয়েছিল। আমি চাই সেই বইটা প্রকাশিত হোক। তার সন্তান, তার আত্মীয় স্বজনের কাছে আমি এটা বলবো, আপনারা এগিয়ে আসুন, আমরাও সাহায্য করব। তার পাণ্ডুলিপি আছে আপনাদের কাছে, আমি জানি, বইটা প্রকাশ করা হোক। আর হরপ্রসাদ বাগচির মতো প্রতিবাদী মুখ আমাদের আরও প্রয়োজন। তাই শিক্ষিত সমাজের কাছে বলবো,
এই মানুষটার সান্নিধ্য যারা পেয়েছেন তারা অবশ্যই তার তেজস্বী ভাষণ আরও ছড়িয়ে দেবেন। আর যারা পাননি, হরপ্রসাদ বাবুর এই সৃষ্টিকে পাথেয় করে আমরা তাকে মস্তকে তুলে রাখব এবং তার আশীর্বাদ, তার চিন্তা ভাবনা, দর্শন আমরা ছড়িয়ে দেব সকল মতুয়ার ঘরে ঘরে। এটাই হোক আমাদের অঙ্গীকার। 20 তারিখে তার মৃত্যুবার্ষিকী, আমি যাব, আপনারাও আসবেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। তার অকাল মৃত্যু আমার কাছে, আমাদের কাছে এক অন্ধকার মেঘাচ্ছন্ন পরিবেশ। আজও আমরা তার শোক ভুলতে পারিনি। আর তিনি যদি থাকতেন তবে হয়তো ওরাকান্দি ঠাকুরদের সামনে গিয়ে চোখে চোখ রেখে কথা বলার মতো মানুষ তিনি ছিলেন। আজকে যে আমি প্রতিবাদ করেছি, এই প্রতিবাদের মূল সাহস জুগিয়েছিলেন বাবু হরপ্রসাদ বাগচি। তাকে আমার বিনম্র প্রণাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।